গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু ব্লগটা এখান থেকে শুরু করছি। তার কারণ আজকে অন্য একটু কাজ করছিলাম আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো উঠানটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, উঠোনটা ঝাড়ু দিচ্ছি আর এদিকে দেখো রাস্তায় বাচ্চারা কত মজা করে খেলা করছে। তো যেহেতু ক্ষেতের মধ্যে কিছু কাটছিল, সেগুলো কাটাকাটি করছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি কিন্তু পুরোটা ঝাড় দিয়ে দাদাভাই গাড়ি রাখে ওই সাইডটা ঝাড় দেবো। তো উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে দেখো কি হয়েছে, তোমরা দেখতে থাকো। দাদাভাই গাড়ি রাখে এই সাইডটা কিন্তু এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, উঠোন ঝাড়ু দিয়েছি। উঠোন ঝাড়ু দিয়ে দেখি ক্ষেতের মধ্যে তাকিয়ে দেখি আমার গাছের পুরো আম সব পড়ে গেছে, কেন জানি না। তো দেখো কতগুলো আম পড়েছে, তোমাদের সেগুলো দেখায়। তো এই যে গাছ দেখতে পাচ্ছ, কত আম দেখতে পাচ্ছ, এই আমগুলো কিন্তু সবই কিন্তু পড়ে গেছে, তো কেন জানি না। তো চলো কতগুলো আম হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ছোটোগুলো আর নেব না, বড় বড় যেগুলো আছে সেগুলো কিন্তু ফুটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আম কেন ঝরবে না বলো, এত তাপ। তো দেখেই বুঝতে পারছো আমার মুখের কি অবস্থা হয়েছিল। সূর্যের তাপ, ক্যামেরা ধরেছি তো মনে হচ্ছে পুরো সাদা হয়ে গেছে আমি। মানে দেখো এখন ওই প্রায় 9টার মতো বাজে, তো কি অবস্থা, কি পরিমাণ তোমরা দেখেই বুঝতে পারছো। বাইরে কিন্তু তাকানোই যাচ্ছে না। তো চলো আমগুলো কতটা হলো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে বন্ধুরা। দেখো একদিনে কত আম, কত বড় বড় আম দেখো সব ঝুড়ে পড়ে গেছে। এতদিন কিন্তু ছোট ছোট আম পড়েছে, খুব একটা বোঝা যায়নি, কিন্তু আজকে গাছের তলায় দেখি এতগুলো আম কিন্তু সব পড়ে গেছে দেখো। তো একদিনে যদি এত আম পড়ে তাহলে এই রোদ তাপ দিচ্ছে, তো তার কারণে কিন্তু আমগুলো সব ঝরে যাচ্ছে। তো গাছের গোড়ায় জল দেওয়া হয়। তো দেখো আমগুলো খুব বড় বড় হয়েছে, আর এই বড় অবস্থাতে কিন্তু এখন সব ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমগুলো টক ডাল করা যাবে, অনেকগুলো আম হয়েছে। তো কালকে রাতে থাল বাসনগুলো সব মেজে রেখেছিলাম, তো আজকে আর থাল বাসনগুলো মানে পরিষ্কার করার কিছু নেই। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখো একটা ব্যাগ মতো করে রেখেছি, সেটার মধ্যে কিন্তু আমি মশারিটা তুলে দিলাম। আর এবার মশারিটা তুলে দেওয়ার পরে বালিশগুলো সব ঠিক করে নিলাম। তো বন্ধুরা এই দেখো বালিশের দড়িটা খুলে গেছে, তো বালিশ বেরিয়ে এসছে। আর এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা বাবু গায়ে দেয় আর কালোটা আমি গায়ে দিই। তো তোমরা কে কে গরমের মধ্যে মোটা কম্বল গায়ে দাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি কিন্তু গায়ে দিই। আর দেখো সব গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার কিন্তু ঘরের মেঝেটা পরিষ্কার করে মুছে নেব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো জল আর বালতি নিয়ে কিন্তু চলে এসেছি। তো বালতির মধ্যে একটু কিন্তু মানে নিম জল রেখেছি, মানে ফুটিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তার একটাই কারণ, এখন তো গরমের সময় পিঁপড়ে হয়, তো সেটা আর হবে না। তো এই দিকে দেখো খাটের তলাটাও কিন্তু ঢুকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। তার একটাই কারণ, খাটের তলাটাও পরিষ্কার করেছি যেদিন রান্নাঘর চেঞ্জ করেছি তার পরের দিন। তো খাটের তলাটা যদি এবার আমি প্রতিদিন মুছে নিয়ে আসি তাহলে কিন্তু আমার খাটের তলাটা ধুলো আর নোংরা জমবে না। যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, সেই কারণে কিন্তু খুব কষ্ট হয়। তো সেই কারণে এবার ভেবেছি প্রতিদিন ময়লা যেটুকু জমবে সেটুকু অন্তত এই জায়গাটুকু আমি পরিষ্কার রাখার চেষ্টা করব, তাহলে আমার আর অসুবিধা হবে না। এমনিতে পরিষ্কার রাখি আর যতটা পারি চেষ্টা করি, কিন্তু হয় না। বন্ধুরা দেখো আমার কিন্তু ঘর পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে। তো এবার চলো গোবর দিয়ে নিই। তো তোমাদের সাথে অনেকদিন আমার উঠোন বা উনান গোবর দেওয়াটা দেখানো হয়নি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো গোবর মাটি গুলে বালতি করে নিয়ে চলে এসেছি, আর এবার লাইটটা জ্বালিয়ে নেব। তো এই যে দেখো গোবর মাটি নিয়ে গুলে চলে এসেছি। ঘরের ভিতরে দেখতে পাচ্ছ সব অগোছালোভাবে রয়েছে, তার কারণ পরিষ্কার করা হয় না খুব একটা, দোকানে যেতে হয় বাড়ির কাজ। তো ওই যে সাইডটা আমাদের থাকা হয় সেই সাইডটা কিন্তু আমাদের পরিষ্কার করে নিয়ে সবসময় পরিষ্কার রাখা হয়। তো এই সাইডটা, আর এটা
বৃহস্পতিবার করে বা বুধবার করে, যা হোক সপ্তাহে 2 দিন করে কিন্তু এই ঘরটা পুরোটা পরিষ্কার করে নিই। যেহেতু এটা মাটির ঘর, তো এটা গোবর দিতে হয়, তো সেই কারণে কিন্তু একটু অসুবিধা হয়। তো তোমরা দেখো আমি এটা গোবর দিয়ে বাইরেটা যাব। তো বন্ধুরা, তোমরা আমার কথা শুনে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর কাজ করছি, তোমরা শুনেই বুঝতে পারছো আমার কি পরিমাণে সমস্যা হচ্ছে। তার একটাই কারণ, আমার অ্যালার্জি এত পরিমাণে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট বা আমি কথা বলতে গেলে আমার দম আটকে আসছে। তো খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, আগে কাজ করতে গেলে কষ্ট হতো না, কিন্তু একটু কাজের কথা শুনলেই যেন এখন ভয় লাগে। তো কী আর করা যাবে, কাজগুলো তো করতেই হবে। আর ঘর পরিষ্কার না করতে পারলে আমার মন শান্তি হয় না। তো দেখো আমার কিন্তু হয়ে এসছে। তো বন্ধুরা, ঘরের ভেতরটা কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে। তো চলো এবার কিন্তু বাইরেটা গোবর দিয়ে নেব। তো বাইরেটা গোবর দিয়ে নেব, তারপরে কিন্তু উনানটা গোবর দেব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে গোবরটা আজকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার রাস্তাটার এখানে গোবর দিয়ে নিলাম। এবার কিন্তু বাড়ির দিকে চলে যাব। তো তোমরা জানো আমি কোথায় কোথায় গোবর দিই, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। তো এগুলো সকালের কাজ। আর এত বেলা হচ্ছে তার কারণ এই রোজার ঈদের থেকে আমি একদিনও সুস্থ নেই। আমার প্রতিদিন এমন কোনো দিন নেই যে আমার গায়ে মানে ফুসকার মতো উঠছে না। তো অ্যালার্জি এত পরিমাণে চাপ দিচ্ছে, পুরো কিন্তু ফুলে যাচ্ছে। যেমন পিঁপড়ে কামড়ালে যেমন ফুলে যায়, ঠিক তেমন। তো এরকম অবস্থায় মানে কাজ তো করতে ইচ্ছে হয় না, যেটুকু করা হয় তারপরে গা এত পরিমাণে হাত পা মানে চুলকে চুলকে মানে আমি শেষ হয়ে যাচ্ছি, মানে কি বলবো। তো যাদের অ্যালার্জি সমস্যা আছে, মানে বিশেষ করে ডাস্ট অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, তারা অবশ্যই জানো এর কতটা ভয়ানক বা কতটা কষ্ট হয়। যার হয় একমাত্র সেই জানে। তো দেখো প্রথমে বুঝতে পারিনি, তো ক্যামেরার উপরে সূর্যের আলোটা এসে পড়েছিল বলে কেমন দেখাচ্ছিল দেখো। তো দেখো বন্ধুরা, আমার যে তুলসী গাছের নিচটা রয়েছে সেইটা কিন্তু আমি উঠানের মাঝখানটায় একটু গোবর দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, আর এই যে কাঠগুলো রাখা আছে এইগুলো কিন্তু আবার কেটে নিতে হবে রান্নার জন্যে। তো সব মিলিয়ে একবারে তো আর সম্ভব হয় না, তো অল্প অল্প করে করা হয়। তো চলো, আমার দেখো এখানেও গোবর দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে চলে এলাম, এবার কিন্তু উনানটা আমি গোবর দিয়ে নেব। তো উনানটা গোবর দিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি তোমাদের। তো বন্ধুরা দেখো, গোবরটা দিয়ে নিয়েছি, আর এখন এইদিকে বাকি রয়েছে। তো এগুলো পুরোটা কিন্তু দিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি পুরোটা দিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পুরো উনান সহ আমার এই জায়গাটা কিন্তু আমি যেখানে রান্না করি পুরোটা কিন্তু গোবর দিয়ে নিয়েছি। তো চলো এবার স্নান করে নেবো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর এই যে দেখো ফুল তুলে নিয়ে এসেছি, এই যে। আর এখানেও অনেকগুলো এই যে দেখো জবা ফুল তুলে নিয়ে এসেছি। তো সবগুলো ফুল সাজিয়ে পুজো দিয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পুজোটা দিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে পুজো দিই, তাই একটু মানে হরে কৃষ্ণ নাম করে নিলাম। তো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো সেই কারণে। আর আমি আমার উল্লোধ্বনিটা তোমরা শুনতে পেয়েছো, তো আমার উল্লোধ্বনি আমি এভাবেই করে থাকি। আর এই যে দেখো, আমি কিন্তু পুজো দেওয়ার আগে আজকে একটা কাজ করেছিলাম। তো সেটা হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো পুজো দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। তো আমরা যেহেতু আতপ চালের ভাত খাই, তো সেই কারণে কিন্তু আমার পুজো দিয়ে আস্তে আস্তে যে টাইমটা, মানে আমি গ্যাস অল্প করেই দিয়ে গেছিলাম, যেন ভাত উঠলে পড়ে না যায় বা জোরে দিলে পুড়ে না যায়, এরকম একটা ভয় ছিল। তো খুব কম করেই দিয়ে গেছিলাম। তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু আজকে ভাতটা খুব সুন্দর হয়ে গেছে। তো এসে দেখি পুরো দেখো আমার ভাতের মধ্যে কত সুন্দর। তো ভাত হয়ে গেলে বোঝা যায়। আর এক মিনিটের মতো রাখলে কিন্তু আমার ভাতটা পুরো হয়ে যাবে। তো গ্যাসটা এখনও জ্বলছে, টিভি মানে অল্প করে দিয়েছি।
তো ওভাবে হতে থাক। আর এবার ভাতের হাঁড়িটা মানে আমরা নেতা বলি, নেতা দিয়ে মুছে নেব, তাহলে হাঁড়িটাও পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু করব না, যেহেতু বৃহস্পতিবার আলু সিদ্ধ করলাম আর ফ্রিজে একটু তরকারি ছিল, সেটা গরম করে রেখে দেবো, দাদাভাই খেয়ে নেবে। আর রাতের বেলা আবার দোকান থেকে এসে রান্না করব। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, অনেক কাজ রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।